বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর গাড়িবহরে হামলা ও স্বেচ্ছাসেবক নেতা নিহতের ঘটনায় সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিরাজগঞ্জ জেলার বিশেষ প্রতিনিধি রাকিব হোসেন। গোপালগঞ্জে নিজ গ্রামের যাওয়ার পথে আওয়ামী সন্ত্রাসীদের নির্দয় কাপুরুষচিত হামলা ও হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশনে শেষ হয়। মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব উজ্জ্বল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, সদর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানু, যুগ্ম আহ্বায়ক শাকিল শেখ, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন শেখ, যুগ্ম আহ্বায়ক আলী জোয়ারদার সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। হাবিব ওয়াহিদ, স্মার্ট নিউজ ফর ইউ। আমি একটু পরে বলবো।